আপনাদের সকলকেই আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি 25.1.9 ভার্সন নিয়ে। অর্থাৎ এই যে ভার্সন নতুন দিয়েছে সেই ভার্সনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিয়েছে। অর্থাৎ আপনারা বেনিফিশিয়ারির নাম কিন্তু আধার ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ আমরা দেখেছিলাম যখন থেকে পোষণ অ্যাপের নাম আমরা রেজিস্ট্রেশন করছি তার কিছুদিন পর বা কিছু মাস পরেই কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি করা হয়েছিল। অর্থাৎ এই যে আপডেটটি দিয়েছে সেটা হয়তো আমরা কেউই আশা করিনি যে আধার ছাড়াও কিন্তু বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা যাবে। তো এই ভার্সনে সেটাই বলছে, এখানে দেখতে পাচ্ছেন এনাবেলড বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন উইদাউট আধার, নন আধার অপশন অ্যাডেড। অর্থাৎ আধার ছাড়াও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেই অপশনটি কিন্তু এই পোষণ অ্যাপে অ্যাড করা হয়েছে। তো দেখুন আমরা দেখে নেব কোন কোন বেনিফিশিয়ারির আধার ছাড়া আমরা নতুন রেজিস্ট্রেশন করতে পারবো বা তাদেরকে পোষণ ট্র্যাকারের আওতায় নিয়ে আসতে পারবো এবং কাদের আমরা করতে পারবো না সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেখানেও আলোচনা করেছি এবং এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এই যে আপনারা আধার কার্ড ছাড়া যদি কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করেন তাহলে সেখানে কিন্তু একটা সুপারভাইজারদের রোল কিন্তু থাকছে। তো তারা কি রোল প্লে করবে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং আপনারা দেখেছেন অনেকেই কিন্তু আপার আইডি করতে যাচ্ছিলেন, তখন কিন্তু পেজ সাদা হয়ে যাচ্ছিলো, অনেক সমস্যা কিন্তু দেখা যাচ্ছিলো। তো সেই সমস্যার সমাধানও কিন্তু এই ভার্সনে করা হয়েছে। তো এই ভার্সনে কিন্তু একটি দুর্দান্ত আপনাদের আপডেট, সেটা হচ্ছে আধার কার্ড ছাড়াও কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, যেটা আমরা কোনো দিনই হয়তো ভাবিনি যে এই ধরনের আপডেট কিন্তু আসবে। তো চলুন আমরা দেখে নেব আধার ছাড়া যদি আমরা কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করি তাহলে সেখানে কি কি ডকুমেন্টস আমরা দিতে পারবো বা কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমেই আমরা পোষণ অ্যাপে চলে যাব। আপনারা প্রত্যেকেই আপনাদের যে পোষণ অ্যাপ রয়েছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন এবং লেটেস্ট যে ভার্সন রয়েছে 25.1.9 ভার্সন সেটা আপনারা আপডেট করে নেবেন। এবং এখানে দেখুন প্রত্যেকটি বেনিফিশিয়ারি কিন্তু রয়েছে, অর্থাৎ কাদের কাদের আমরা আধার কার্ড ছাড়া কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবো। কিন্তু এখানে আমরা যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে সবার কিন্তু আমরা আধার ছাড়া আপডেট করতে পারবো না বা নিউ রেজিস্ট্রেশন করতে পারবো না। তাহলে কাদের কাদের করতে পারবো? আমরা গর্ভবতী করতে পারবো, প্রসূতি করতে পারবো এবং 0 থেকে 6 মাসের যারা বাচ্চা রয়েছে তাদের করতে পারবো। অর্থাৎ এই যে 3টে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির 3টে ক্যাটাগরির বেনিফিশিয়ারিদের আমরা আধার কার্ড ছাড়াও কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবো। তাহলে আমরা কাদের করতে পারবো না? 6 মাস থেকে 3 বছর এবং 3 বছর থেকে 6 বছরের যে বাচ্চারা রয়েছে এদের আধার কার্ড লাগবেই। অর্থাৎ এদের নিজস্ব না হলেও বাবা মায়ের আধার কার্ড কিন্তু দিতে হবে। আমরা উইদাউট আধারে এদের নাম তুলতে পারবো না। তাহলে কি দেখুন এখানে আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম গর্ভবতী, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রসূতি বা 0 থেকে 6। দেখুন আমি বাচ্চা দিয়েই দেখাচ্ছি 0 থেকে 6। ধরুন কোনো 0 থেকে 6 বছরের বাচ্চার মায়ের নাম তুলেছেন কিন্তু দেখা গেল তার নাম তুলতে চাইছেন বা তার মায়ের আধারে হয়তো ফোন নাম্বার লিঙ্ক নেই, বাচ্চার নামটা আপনি তোলার জন্যে চেষ্টা করছেন। তাহলে কি একদম সেম প্রসেস, যেভাবে নাম আপনারা তুলতেন নিউ রেজিস্ট্রেশনে আসবেন, তারপরে যে প্রসেসগুলো আছে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন এই যে মাদার প্রুফ অফ আইডেন্টিটি এখানে ক্লিক করবেন। এখানে দেখুন এই যে অপশানটি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি যেহেতু মায়ের ক্লিক করেছি সেহেতু কিন্তু মায়েরই কিন্তু দিতে হবে। অর্থাৎ মায়ের যদি আধার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, বা হয়তো ফোন নাম্বার লিঙ্ক নেই সেই ক্ষেত্রে কি করবেন, দেখুন এই যে অপশানটি নিচে সেই অপশানটি কিন্তু নতুন অ্যাড হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা পোষণ অ্যাপটি খুলুন, দেখুন এই অপশানটি কিন্তু পুরনো ভার্সনে নেই। অর্থাৎ এই অপশানটি আপনারা নতুন ভার্সনেই পাবেন। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করে দেবো। অর্থাৎ আধার ছাড়া যদি অন্য কোনো প্রুফ, অর্থাৎ আপনার অন্য কোনো আইডেন্টিটি দিয়ে যদি আমি নাম তুলতে চাই তাহলে কিন্তু আপনাদের নিচের অপশানটি ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাকে ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারির যে কোনো একটি ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনাকে এখানে বসাতে হবে। এখানে আধার এনরোলমেন্ট নম্বর, অর্থাৎ আধার এনরোলমেন্ট নম্বর বলতে কি, ধরুন কেউ একটা বেনিফিশিয়ারি তার আধার কার্ড করতে দিয়েছে, আধার কার্ড করতে দেওয়ার সময় তাকে কিন্তু একটা রিসিপ্ট দেওয়া হয়, রিসিপ্ট কপি কিন্তু দেওয়া হয়, তাতে কিন্তু এনরোলমেন্ট নম্বরটি লেখা থাকে, সেই এনরোলমেন্ট নম্বর বসানোর কথাই বলছে এবং তার ফটো কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে।
অর্থাৎ এই দুটি কাজ আপনাদের করার দরকার নেই, কারণ দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য এই দুটোর কিন্তু স্টার মার্ক নেই। তাহলে এই দুটো না ফিল আপ করলেও হবে, যেহেতু আমরা আধার ছাড়াই ফিল আপ করবো, তাহলে কি আধার কার্ডের কোনো অপশনই আপনারা ফিল আপ করবেন না। তো দেখুন এখানে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আপনাকে এখানে আপনার যে পরিচয়পত্র সেটা কি অপশানে কি রয়েছে, এখানে কিন্তু অটোমেটিক কিছু অপশান কিন্তু দেওয়া রয়েছে, অনেকগুলো অপশান দেওয়া রয়েছে যে ডকুমেন্টস আপনারা সাবমিট করতে পারবেন। অর্থাৎ আধার কার্ডের পরিবর্তে আপনারা যে ডকুমেন্টস সাবমিট করবেন, এখানে আমি ক্লিক করলাম, দেখুন অনেকগুলো অপশান রয়েছে এখানে, মোটামুটি আপনাদের 9টা মতো অপশান রয়েছে। সেখান থেকে কোনো বেনিফিশিয়ারির এই 9টি অপশানের মধ্যে বা 9টি এই যে আইডেন্টিটি প্রুফ, এর মধ্যে 2-4টে অবশ্যই থাকবে একটা বেনিফিশিয়ারির, তার মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের প্যান কার্ড রয়েছে এবং হয়তো ব্যাংকের পাসবুক রয়েছে, রেশন কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, জব কার্ড রয়েছে, এগুলো কিন্তু থাকবেই অনেকের। এই এই অপশানগুলো একদম কমন, এগুলো প্রত্যেকটা বেনিফিশিয়ারির আশা করছি আমরা পেয়ে যাব। তাহলে ধরুন আমি এর আগে দেখালাম আপনাদেরকে রেশন কার্ড দিয়ে, এখন ধরুন প্যান কার্ড দিয়ে দেখাচ্ছি। এখানে প্যান কার্ড আমি সিলেক্ট করে নিলাম। তাহলে কি সেই বেনিফিশিয়ারির যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নম্বর আমি এখানে বসিয়ে দেবো, এবং প্যান কার্ডের ছবিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ প্যান কার্ডের ছবিটি আপনাকে আগেই ফোনে তুলে রাখতে হবে, তুলে নিয়ে কিন্তু তাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সব যখন হয়ে যাবে প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরেই যেটা আছে যে আপনি কিন্তু এই বেনিফিশিয়ারিকে নিজের যে পোষণ অ্যাপ আছে সেই লিস্টে কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ এখানে দেখুন একদম বলেই দিয়েছে এখানে আপনার যে সুপারভাইজার রয়েছে, আপনি যে এই অ্যাপ্লিকেশন করলেন, যে সাবমিট করলেন, প্রসিড করলেন, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সুপারভাইজারের কাছে যাবে, এবং সুপারভাইজার দিদি যতক্ষণ না এটা অ্যাপ্রুভ করবে বা অ্যাপ্রুভাল দেবে আপনাকে বা অ্যাকসেপ্ট করবে, ততক্ষণ কিন্তু এই বেনিফিশিয়ারি আপনার লিস্টে দেখাবে না। অর্থাৎ সুপারভাইজার দিদি দেখে নেবে প্যান কার্ডের যে নম্বর বসিয়েছেন বা ফটোর সঙ্গে সেটা মিলছে কিনা সেটা কিন্তু দেখে নেবে। অর্থাৎ এই অপশনটি যখনই আপনি সাবমিট করবেন, এই রিকোয়েস্ট কিন্তু সুপারভাইজারের আইডিতে চলে যাবে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপারভাইজারের আইডি, এই অপশনটি কিন্তু নতুন অ্যাড হয়েছে, অর্থাৎ এই নতুন ভার্সনে যে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ, অর্থাৎ আপনারা যেখানে লগ ইন করেন আপনাদের পোষণ টাকা, তার নিচের অপশনটি সুপারভাইজারদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে আপনি যখনই রিকোয়েস্ট দেবেন তখন কিন্তু পেন্ডিং 1 দেখাবে, এবং এখানে ক্লিক করলেই সেই সেন্টার খুলে যাবে এবং সেই সেন্টারে গিয়ে তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যখনই ওই অপশানে ক্লিক করবে তখন কিন্তু পেন্ডিং, অ্যাকসেপ্ট, রিজেক্ট এই অপশানগুলো কিন্তু চলে আসবে, এবং তার হিস্ট্রি কিন্তু এখানে থাকবে। যদি মনে হয় যে এই বেনিফিশিয়ারিকে নাম সঠিকভাবে তুলেছে এবং জেনুইন মনে হচ্ছে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে, যদি মনে হয় যে না কিছু ভুল আছে বা কিছু ভুল হচ্ছে, ফেক হয়তো অনেকেই হয়তো তুলতে চাইবে হয়তো অন্য ডকুমেন্টস দিয়ে, যদি মনে হয় তাহলে কিন্তু এখানে রিজেক্টও করতে পারবে। তাহলে কি আপনি যখনই এই বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করবেন বা আধার কার্ড ছাড়া রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু আপনাকে সুপারভাইজারকে কিন্তু আপনাকে বলতে হবে যে আমি একটি নাম রেজিস্ট্রেশন করেছি, আপনি একটু এটা অ্যাপ্রুভ করে দেন বা আপনি একটু ডকুমেন্টসটা চেক করে নেন। সেই সুপারভাইজার দিদি যদি আপনার থেকে আরও সেই বেনিফিশিয়ারির ডকুমেন্টস চাই, সেটা এই যে বেনিফিশিয়ারির নাম আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা সত্যি কি বেনিফিশিয়ারি না আপনারা ফলস তুলছেন, সেটা যদি উনি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে সেটা দিতে হবে, এবং সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেবেন। এখানে কিন্তু কোনো কিছু দেওয়ার নেই, আপনারা একবার শুধু নাম এন্ট্রি করে দেবেন, সেটা সুপারভাইজারের কাছে চলে যাবে। তারপরে উনি যাচাই করে নেবে যে বেনিফিশিয়ারি জেনুইন না ফেক, সেটা কিন্তু উনি দেখে নিয়ে তারপরে অ্যাপ্রুভ করবে। তারপরে আপনাদের ফেস ক্যাপচার, ইকেওয়াইসি যা আছে যাবতীয় সেটা কিন্তু করতে হবে। তারপরে আপনাদের ফেস ক্যাপচার, ইকেওয়াইসি কীভাবে করবেন সেগুলোও আমি পরের ভিডিওতে দেখাবো, এবং কীভাবে সুপারভাইজার অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে কি দেখাবে সবটাই কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। আর আবার আইডি যারা করছেন তাদের জন্য এই ভার্সনটি ভীষণই হেল্পফুল হবে, কারণ
এই ভার্সনে আপার আইডি নিয়ে যে সমস্যা ছিল আপনারা বলেছেন অনেকেই আপার আইডি ঠিকভাবে হচ্ছে না বা পেজ সাদা হয়ে যাচ্ছে, সেগুলোর কিন্তু সমাধান করা হয়েছে। তো আপনারা নতুন ভার্সনে আপডেট করে নেন এবং এই যে নতুন ফিচার্সে কাজ হচ্ছে বা নতুন ভার্সনে কাজ হচ্ছে আপনারা সেইভাবে কাজ করুন। এবং যারা এখনও আধার কার্ডের ফল্ট থাকার কারণে বা আধার কার্ড নেই সেই জন্য আপনারা নাম তুলতে পারেননি, তাদের কিন্তু আপনারা নামগুলো তুলে দেবেন। তবে এই যে এই যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু আধার ছাড়াই নাম উঠবে না, কারণ আপনারা দেখছেন এখানে কিন্তু সেই অপশনটা কিন্তু এখনও অ্যাড হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড দিতে হবে, অর্থাৎ তাদের বাবা মায়ের বা তাদের যদি আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা তাদের আধার কার্ড দিয়ে নামগুলো রেজিস্ট্রেশন করবেন। তো এই যে নতুন আপডেট 25.1.9 ভার্সন, এটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এবং এই আপডেটটি দরকারও ছিল। অর্থাৎ এতে কিন্তু অনেকেই হয়তো আপনারা ফলস বেনিফিশিয়ারি তুললেও কিন্তু সেটা ধরা পড়ে যাওয়ার চান্স আছে, যেহেতু সুপারভাইজার দেখবে তারপরেই কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে। তো আপনারা চেষ্টা করবেন যে সঠিক যে বেনিফিশিয়ারি রয়েছে সেগুলো তোলারই আপনারা চেষ্টা করবেন। পরবর্তী সময়ে তারা অন্য ডকুমেন্টস কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই চাইবে এবং সেটা মিলিয়ে তারপরে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেলের হয়তো ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এবং আমি কখন ভিডিও আপলোড করছি সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।